গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ব্যালকনিতে এসে দেখে গেলাম যে গাছগুলোতে ফুলগুলো ফুটেছে কিনা। দেখলাম গাঁদা গাছগুলোতে কুড়ি এসেছে, কুড়িগুলোতে একটু একটু করে ফুটেছে আর প্রচুর কড়ি এসেছে। এবছর গাঁদা গাছ লাগাতে আমার প্রচুর দেরি হয়ে গেছিলো। আমি যে হলুদ জবা আর দুধে আলতা কালারের জবাটা নিয়ে এসেছিলাম, তার এই হলুদ জবাটা আজকে ফুটেছে আর দুধে আলতা কালারের জবাটা এখনো কুড়ি আসছে। আর এই যে এটা শীতকালে ফুটে ফুলগুলো রজনীগন্ধার মতো, কি ফুলের নামটা আমি জানি না বেশ, কিন্তু এই ফুলটা ফুটছে বলেই আমার পুজোটা হচ্ছে। কারণ অন্য গাঁদা গাছে এখনো ফুল ফুটেনি, আর বাগান বাড়ি থেকে যে জবা গাছগুলো ফুটে সেগুলো এখন ফুটছে না, অল্প অল্প করে ফুটছে জবা ফুল। আর সকালে উঠে আমি ফার্স্ট আটাটা মেখে নিয়েছি, আজকে 4টে রুটি করব। তারপর আমি ব্যালকনিতে গেছিলাম, তো রুটিগুলো আমি করে নিচ্ছি। রুটি করে চলে যাব, একটু বেগুন ভেজে নেব, তারপরে স্নান পুজো সেরে আবার রান্না করব। তো রুটিটা অনেকক্ষণ আগে মাখা ছিল বলে রুটিটা বেশ ফুলকো ফুলকো হচ্ছে। রুটিটা আমি আটাটা সকালেই মেখেছি, কারণ রাত্রিবেলায় আটা মেখে রাখছিলাম কদিন, ফ্রিজের ঠান্ডা আটাটা রুটি করতে পারছি না, বের করলেও অনেকক্ষণ পরে ঠান্ডাটা কাটছে। তো ওই জন্য আমি সকালেই অল্প আটা মেখে নিচ্ছি। তো এখানে বেগুনটা ভাজতে দিয়ে দিলাম। তো আজকে রুটির সঙ্গে একটু বেগুন ভাজা আর ডাল। ডাল তো আমাদের প্রতিদিনই থাকে। তো কাল রাত্রে আমি ডাল সেদ্ধ করে রেখেছিলাম, বেগুন ভাজা হয়ে যাওয়ার পর ডালটাকে আমি ছকে নেব, তার সাথে আমি ছানা করে নেব। এই হলো আমাদের সকালে জল খাবার। বেগুনটা কম আছে আর কম তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিলে কি বেগুনটা বেশ সফট হয়। তো আমার তৈরি হয়ে গেল বেগুন ভাজা। এরপর স্নান পুজো সেরে আমি চলে এসেছি পালং শাকের তরকারি করতে। প্রথমেই বড়িগুলো ভেজে নিচ্ছি, তারপর বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আলুগুলো দিয়ে দেব। তো বেগুনগুলো আজকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, অন্যদিন আমি ছোট ছোট করে কাটি। আর এর সাথে আমি ছোট ছোট করে আলু কেটে নিলাম, আর শাকটা আগে ধুয়ে রেখে দিয়েছি, শাকটা একটু পরে দেবো বেগুন আলুটা ভেজে নেবার পর। পালং শাকের তরকারি শীতকালে খেতে বেশ ভালোই লাগে, একটু বড়ি দিলে বেশি ভালো লাগে। বড়িটা আজকে ভেজে তুলে রাখিনি, তার সাথে একটু মটরশুঁটি দিয়ে দিলাম, কারণ এখন শীতের সবজি মটরশুঁটি, বিট, গাজর এইসবই। আর এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, এইটাতে ধনে গুঁড়ো দেবো না, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, কারণ এতে কাঁচা লঙ্কা ফেলে দিলে ওই শাকের সাথে কাঁচা লঙ্কা যদি একবার চিবিয়ে দিই তাহলে একদম ঝাল লাগে। তো ওই জন্য এটাতে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। এরপর শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে শাকগুলো কিছুক্ষণ দিয়ে ঢাকা দিয়ে দেবো, তৈরি হয়ে যাবে পালং শাক। একটু নাড়িয়ে নেব। পালং শাকের তরকারি করতে বেশিক্ষণ টাইম লাগে না, খেতেও বেশ ভালোই লাগে। আর এর সাথে যদি একটু মাছের মাথা হয় তাহলে তো খেতে আরোই ভালো লাগে। তো আমি আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ বানাচ্ছি, সেহেতু এর সঙ্গে আমি মাছের মাথা দিলাম না। এখানে আমি মাছের ঝোল বানাবো, কারণ আমি মঙ্গলবার নিরামিষ খেলে কী হয়, আরও অন্যরা তো খায় না, সেই জন্য এখানে আমি একটু মাছের ঝোল বানিয়ে নেব। তো সব রকম সবজি দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নেব। দিদিভাইকেও অর্ধেকটা দিয়ে আসবো, কারণ ও বললো একটু মাছের ঝোলটা বানিয়ে নিতে, আমি বানিয়ে নিচ্ছি। তো মেডিসিনের দোকান যেতে গেলে একটু সকালবেলায় তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হয়, কারণ এই মাছ টাছগুলো রাত্রিবেলায় করাও যায় না, কারণ মাছগুলো রাত্রিবেলায় করলে পুরো ঘরময় মাছের গন্ধ হয়ে যায়। এই জন্য সকালবেলায় শাক মাছ ভাতের পরেই শাকটা রান্না করতে হয়। আর যদি কোনো ডাল টাল থাকে আমি রাত্রিবেলায় কিছুটা করে রেখে দিই। তো এখানে আমি সবজি দিয়েই মাছের ঝোলটা বানাচ্ছি। দিয়েছি বিট, গাজর, আলু। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে, তারপরে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমি একটা মশলার পেস্ট আগে থেকে করে রেখে দিয়েছি। সবজিগুলো ভেজে তুলে নিয়ে
আর এখানে আরেকটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সবজি যদি মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে। তো এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নিয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব ভালোভাবে। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আর সবজিগুলো দিয়ে একটু জল ঢেলে দেব। জল দিয়ে দিয়েছি। এরপর ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, তৈরি হয়ে যাবে আমার মাছের ঝোল। মাছের ঝোল তৈরি হয়ে গেছে। আর সন্ধেবেলায় একটু মটরশুঁটির কচুরি বানিয়ে নেব, ওই জন্য মটরশুঁটিগুলো একটু পেস্ট করে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এইদিকে একটু আটাতে ময়দাতে মিশিয়ে তেল দিয়ে দিলাম। মটরশুঁটির পেস্টটা এরপর ভেজে নিচ্ছি। এদিকে আমার আটা মাখা লই করা হয়ে গেছে, আর এদিকে পুরটাও হয়ে গেছে। এবার পুরটা ভরে আর আমি বেলে নেব। তো আজ ছিল আমার এই ছোট্ট ভিডিও। এরপর বেলা হয়ে গেছে, ছেঁকে নেব। যদি আপনাদের একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। কমেন্ট করতে ভুলবেন না। তৈরি হয়ে গেল এখানে মটরশুঁটির কচুরি। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।